উনি আমার ভাইকে ঢিল মিশিং দিয়ে এখান দিয়ে ফুটো করেছে, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখেছেন। এই যে এগুলা ছিল আমার ভাইয়ের ব্যবহার করা জিনিস, এই যে দেখেন, এই যে এগুলাই ছিল আমার ভাইয়ের ব্যবহার করা জিনিস। আর এই যে এদিকে দেখেন, এটাই ওনার বেডরুম, এটাই ছিল ওনার বেডরুম, এখানে সবসময় বসতো। এই যে দেখেন, তো এখানে বসতো। আর মানে ওর সেটআপটা এখানেই ছিল, সবসময় এখানে, সবসময় সময়টা এখানে কাটতো। এরকম বাইরে হাঁটা বা বাইরে চলে যাওয়া বা বাইরে সময় কাটানো এরকম কিছুই ওর ভিতরে ছিল না। একদম শান্ত একটা ছেলে ছিল। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি দুপুর 11:30 পৌনে 12টার ভিতরে। ও এখানে দেখছি রেডি হচ্ছে। তো আমি বললাম যে তুমি কোথায় যাচ্ছ? তো ও আমাকে বললো কি, আপা আমি একটু ইয়াসিনের সাথে মোবাইল কিনতে যাব। তা আমি বললাম যে কোথায় যাবা? বললো যে ইয়াসিনের সাথে মোবাইল কিনতে যাব। কোথায় যাবা? বলছে যমুনাতে যাব। এই আমার সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে আর কোনো কথা নেই। আমি সন্ধ্যা 6টায় আমি ফোন করার পরে আর আমি আমার ভাইয়ের কোনো হদিশ পাই না। আমি আর কোনো হদিশ পাই না। এটা 29 তারিখে, ডেটটা ছিল 29 তারিখে। 29 তারিখে থানায় গিয়েছিলাম। যখন আমি তাকে পাই না, ওই রাতটুকু আমি অপেক্ষা করি। 30 তারিখে সকালে আমি যাই, থানায় যাই। যাওয়ার পরে একটা সাধারণ ডায়েরি করি, সাধারণ না জিটি, এটা একটা জিটি নেয়, নিখোঁজ জিটি নেয়। ওই জিটিটা নেওয়ার পরে আমি প্রাথমিকভাবে ইয়াসিনকে জিটি করার পরে দেখতেছি ইয়াসিন আমাকে ফোন করে। ওনার মাকে আমি যখন চাপ দিই তখন ওনার মার নাম্বার ফোন দেয়, মার নাম্বার দিয়ে আমাকে কথা বলতে হয়। তখন আমার ইয়াসিনের মা বলতেছিল যে আগে মামলা টামলা করেন না, আগে ইয়াসিনের থেকে শুনেন। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেন। পরে ইয়াসিনের থেকে আমি শুনতেছিলাম যে ইয়াসিন তোমার নাম্বার খোলা, অথচ আমার ভাইয়ের নাম্বার বন্ধ। সে আমাকে বলতেছিল যে আপনার ভাই, আমি মোবাইল কিনেছি, সেই বিকেল বেলায় আপনার ভাই বাসায় চলে আসছে, হাতের জিল, তারপরে এদিক সেদিক, মানে উল্টাপাল্টা কথা বলছে, কোনো কথার সাথে কোনো কথা মিল নাই। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এটা পুরাটাই মানে বানোয়ার। তখন আমি বললাম যে সত্য করে বলো, তোমার কথা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক প্রায় 7 বছরের বন্ধুত্ব, তোমাকে আমি ভালো করেই চিনি। পরে বলতেছে যে আপা বিশ্বাস করেন, আমি আপনার ভাইকে নিয়ে মোবাইল কিনছি, যমুনাতে খাওয়া দাওয়া করছি, হাতের জিল ঘুরছি, তারপরে ও আমাকে রেখে মাওয়া চলে গেছে। তো আমি বললাম এটা কোন ধরনের কথা? পরে আর আমি ওর সাথে কথা বললাম না। যখন ডিউটি অফিসারের সাথে কথা বললাম, সে কিছু জিজ্ঞাসা করছেন, করার পরে সে এরকমই ফালতু কথা বলছেন। তখন আমাকে বলতেছে যে আপা আপনি কোনো কৌশল খাটান, কৌশল খাটালে অবশ্যই হয়তো বা কোনো ক্লু পেতে পারি। তখন আমি ইয়াসিনকে আবার ফোন করি যে ভাইয়া তোমার সাথে আবার কিছু কথা আছে। তখন বললো যে আপা বলেন, যে আমি তোমার বাসায় আসতেছি। 12:30 কথা হয়েছে, রাত 1টায় আমি ওর বাসায় যাই। যাওয়ার পরে দেখতেছিলাম যে ও মানে মিশন শেষ করে চলে আসছে অলরেডি, মানে আমার ভাইকে মেরে ঠেরে সবকিছু শেষ করে পরের দিন রাতে আমি ইয়াসিনকে ওই রাতে 1টা বাজে যা ধরি। ভালো কিছু জিজ্ঞাসা করার জন্য গিয়েছিলাম, যে আমি আর ভালো কিছু জিজ্ঞাসা করব। এর ভিত্তিতে দেখি কি যে ও রাকিব হাসানের সাথে কথা বলতেছিল, যে আমার ভাইকে মার্ডার করেছে। উনি হয়েছে বাংলাদেশের গডফাদার, উনার টিমে অনেক মানুষ আছে। উনি আমার ভাইকে ঢিল মিশিং দিয়ে এখান দিয়ে ফুটো করেছে, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখেছেন।